গো ফ্রেন্ডস, আর একটা ল অফ ইন্ডিফারেন্স ক্লাস 9 ডাব্লিউবি বোর্ডের ব্রড কোশ্চেন। এখানে 5 থেকে 8 পর্যন্ত আছে। এই কটা ভালো করে করতে হবে, কারণ এখানে কোনো না কোনো সাম এক্সামে দেবে তোমার। এখানে এই জায়গাটা ব্রড কোশ্চেনের মধ্যে, আরগুলো 2 মার্কস 1 মার্কস, এরপরে থাকবে এমসিকিউ সলিউশন। ঠিক আছে, কিন্তু এই কটা সাম ভালো করে করতে হবে। আর এই ক্যাটাগরির কয়েকটা সাম ব্যাকে এক্সাম্পলে দেওয়া আছে, সেটাও দেখে নেবে। এরা ইকুয়াল। তাহলে এই সামটাই কি বলেছে, ইফ a টু দি পাওয়ার x ইকুয়াল টু b টু দি পাওয়ার y ইকুয়াল টু c টু দি পাওয়ার z ইকুয়াল টু and abc ইকুয়াল টু 1, st मतलब show that xy plus yz plus zx ইকুয়াল টু 0। লেটস গো ফ্রেন্ড, প্রিভিয়াস সামে যেটা করেছিলাম, লেখো a টু দি পাওয়ার x b টু দি পাওয়ার y c টু দি পাওয়ার z ইকুয়াল টু k, মানে লেট, তুমি বাংলায় লিখবে ধরে। এইবার এটা ধরলাম কেন, দেখো একটা টার্ম আমার গিভেন করেছে, এই যে abc ইকুয়াল টু 1, मतलब এখানে a আর b c প্রোডাক্ট ফর্মে আছে, বাট পাওয়ার কে এক্সেপ্ট 1, সবাই 1 পাওয়ার থাকে। বাট এখানে a টু দি পাওয়ার x আছে, এই x টাকে এলিমিনেট করতে হবে। x কে এলিমিনেট করতে গেলে 1/x থেকে মাল্টিপল, আর 1/x কে এলিমিনেট করতে গেলে x দিয়ে মাল্টিপল। তাহলে আমরা লিখব a টু দি পাওয়ার x ইকুয়াল টু k। তাহলে এই x টাকে তাড়াতে গেলে 1/x, এ পাশে 1/x, এই x x কেটে গেল। তাহলে আমরা ইমপ্লাইজ দ্যাট লিখবো কি, a ইকুয়াল টু k টু দি পাওয়ার 1/x। সিমিলারলি তুমি বাংলায় লিখবে একইভাবে বা একইভাবে, b ইকুয়াল টু k টু দি পাওয়ার 1/y, c ইকুয়াল টু k টু দি পাওয়ার 1/z। এই সামগুলো আর ডি শর্মার 9 এর বইও রয়েছে, আমি করাবো। এইবার গিভেন টার্ম, সেটা হচ্ছে a b c ইকুয়াল টু 1। তাহলে এর ভ্যালুটা কি, a টু দি পাওয়ার k টু দি পাওয়ার 1/x, k টু দি পাওয়ার 1/y, k টু দি পাওয়ার 1/z ইকুয়াল টু 1। তাহলে দিস টার্মস, 3 টার্মস অ্যাজ আ ফরম্যাট অফ প্রোডাক্ট বেজ ইকুয়াল, তাহলে পাওয়ার অ্যাডিশন। তাহলে আমরা কি লিখব, k টু দি পাওয়ার 1/x 1/y 1/z। আর এই যে আমরা লিখতে পারি কি, k টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 অ্যাজ রিভার্স 1 ইকুয়াল টু, এটা রিভার্স ঠিক বলে না, কনভার্স। k টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 লিখতে পারি, তার কনভার্সলি হবে 1 ইকুয়াল টু k টু দি পাওয়ার 0, লেখো k টু দি পাওয়ার 0। অ্যাজ আ ফরম্যাট হচ্ছে, যদি বেজ ইকুয়াল হয় এবং তারা ইকুয়াল ফর্মে থাকে, তাহলে পাওয়ার ইকুয়াল, मतलब a टू दी पावर n मतलब m इक्वल टू n। বসাও এই ফরম্যাট, 1/x 1/y 1/z ইকুয়াল টু 0। এইবার লেফট হ্যান্ড সাইড হচ্ছে গিয়ে তোমার এলসিএম, বাংলায় বলে লসাগু। এটা x দ্বারা ডিভাইড করলে x কাটে, পড়ে থাকে y z, y দ্বারা ডিভাইড করলে পড়ে থাকে x z, z দ্বারা ডিভাইড করলে পড়ে থাকে x y ইকুয়াল টু 0। 0টাকে লিখবো 0/1। তা আপনি বলেছিলেন সামথিং বাই 0 মানে ইনফিনিটিভ, সেটা ইনফিনিটিভ, এটা 0/1। এইবার এইখানে যেটা আসবে, এটাকে আসবে ক্রস মাল্টিপ্লাই, 0 থেকে নিচেরটা আর এই 1 থেকে উপরেরটা। তাহলে তোমরা তো জানো 0 দিয়ে যাকে ইনটু করলে সব 0 হয়ে যায়। তাহলে আমরা লিখবো x y y z zx ইকুয়াল টু 0। ব্র্যাকেটে অবশ্যই লিখবে x y z নট ইকুয়াল টু 0, मतलब এরা যদি 0 হয়ে যায়, তাহলে এই ফাংশনটা পুরো সামথিং বাই 0 মানে ইনফিনিট হয়ে যায়, তাহলে মিলবে না। এটা লিখে দেবে ভালো মার্কস পেতে চাইলে, প্রুভড। ঠিক আছে, সলিড বুঝিয়ে দিলাম, এবং প্র্যাকটিস করো, এবং এই চ্যানেলটা আমার বন্ধু বান্ধবের মধ্যে সাবস্ক্রাইব করো, তোমাদের সব সলভ করে দেবো। সাবস্ক্রাইব করবে।